নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কলমে কালিতে সুকৃতির আজকের গল্প বিচারের দ্বিতীয় পর্ব। তবে প্রিয়াঙ্কার বাড়িতে খুশির হাওয়া বইলেও শুভঙ্করের বাড়িতে এখনও অভিমানের কালো মেঘ জমেছে। গাড়িটাকে গ্যারেজে ঢুকিয়ে বাড়ির ভেতর ঢুকতেই শুভঙ্কর লক্ষ্য করল মা ড্রয়িং রুমে সোফাটায় চুপ করে বসে আছে। পুরো ঘরটায় একটা নিকষ কালো অন্ধকার, শুধু সাইড টেবিলে ল্যাম্পটা জ্বলছে। শুভ বেশ বুঝতে পারল সারাদিন ওই বাড়িতে কাটিয়ে আসাটা মা ভালো চোখে দেখেনি। ধীর পায়ে মায়ের সামনে এগিয়ে এসে বলল, এখনো ঘুমোতে যাওনি কেন? একটা রাগী দৃষ্টিতে রত্নাদেবী ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি তাহলে ওই বাড়ির সমস্ত দায়িত্ব এখন থেকেই পালন করা শুরু করে দিলে শুভ? শুভঙ্কর বলে উঠল, দায়িত্ব পালনের কি আছে? আজ রিয়ার বার্থডে ছিল, তাই সবাই মিলে দিনটাকে একটু সেলিব্রেট করলাম, দ্যাটস ইট। রত্নাদেবী বললেন, সেলিব্রেটই করলে না ছাই। ওই ভিখিরি বাড়িতে তুমি যে কত টাকা নষ্ট করে এসেছো সে আমার বেশ ভালোই জানা আছে। শুভঙ্কর বলল, প্লিজ মা, আমি আগেও বলেছি আবার বলছি, প্রিয়া আর ওর ফ্যামিলিকে তুমি এইভাবে ইনসাল্ট করবে না। রত্নাদেবী বলল, ইনসাল্টের ওরা কি বোঝে শুভ? যত সব হাড় হাবাদের দল কোথাকার। শুভঙ্কর বলল, মা প্লিজ স্টপ ইট নাও। ছেলের গলার আওয়াজে বেডরুম থেকে বেরিয়ে এলেন রাজেশবাবু। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মাঝরাতে এসব শুরু না করলে চলছে না বুঝি? রত্নাদেবী আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু স্বামীর রাগান্বিত দৃষ্টি দেখে বললেন না। রাজেশবাবু ছেলেকে বললেন, কাল থেকে আবার ডেইলি রুটিন স্টার্ট, যা একটু রেস্ট নিয়ে নে। রত্নাদেবী ছেলের সাথে প্রিয়াঙ্কার সম্পর্কটা ভাঙতে বহু চেষ্টা করেছিলেন। এমনকি বান্ধবীর মেয়ে ঈশাকে মাস দুয়েকের জন্য বাড়িতে পর্যন্ত এনে রেখেছিলেন, কিন্তু বিধির বিধান খণ্ডায়কে। শেষ অবধি রাজেশবাবুর উদ্যোগে এবং শিবানী দেবীর সহায়তায় মাঘের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ শুরু হলো প্রিয়াঙ্কা ও শুভঙ্করের। আজ প্রায় 4.5 মাস অতিক্রান্ত প্রিয়াঙ্কা নতুন জীবনে পা রেখেছে। রত্নাদেবীর সাথে ওর অশান্তি লেগেই থাকে। কখনো প্রিয়ার ভুলবশত নিরামিষ ওভেনে মাছ রান্না নিয়ে অশান্তি লেগে যায়, তো কখনো নাইট শিফটে কাজ করা নিয়ে অপমানিত হতে হয় শাশুড়ির কাছে। শুভ জানতে পারলে চিৎকার করে বাড়ি মাথায় করে, তাই প্রিয়া চেষ্টা করে যাতে স্বামীর কান অবধি সব কথা না যায়, কিন্তু সেখানেও বিপদ। এবাড়ির কাজের মেয়ে লিলি শুভঙ্করকে দেবতা জ্ঞানে পুজো করে। সেই কবে কোন কালে শুভঙ্কর নিজের দায়িত্বে ওর ছেলেকে নার্সিংহোমে ভর্তি করে কঠিন অসুখের হাত থেকে বাঁচিয়েছিল, সেই থেকে লিলি ওর কেনা হয়ে গেছে। তাই ধুলো ঝাড়তে গিয়ে ফুলদানি ভেঙে যাওয়া হোক বা রান্নায় নুন বেশি হওয়া, আজকাল সব খবর শুভঙ্করের কানে ঠিকই পৌঁছে যায়। প্রিয়াঙ্কা হাজার বোঝানোর পরেও লিলি এতটুকু বদলায়নি। উল্টে কিছু বললেই বলে, দাদাবাবুকে না বললে পাপ হবে, উনি যে আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছিলেন। সেদিন শুভঙ্কর বাড়িতে এসে শটান বিছানায় শুয়ে পড়ল। প্রিয়াঙ্কা গত সপ্তাহে রোজই নাইট ডিউটি করেছে, তাই এই সপ্তাহে 2 দিন ছুটি নিয়েছে। ড্রেসিং টেবিলে চুলটা বাঁধার সময় হঠাৎ ওভাবে শুভকে শুয়ে পড়তে দেখে ভয় পেয়ে গেল। সামনে এসে বলল, কী গো, শরীর টরীর খারাপ নাকি? শুভঙ্কর বলল, মাথাটা ধরেছে, কিচ্ছু ভালো লাগছে না। প্রিয়াঙ্কা বলল, বেশ, তবে একটু চা করে নিয়ে আসি। শুভঙ্কর বলল, লাগবে না, তুমি আমার কাছে বসো। প্রিয়াঙ্কা বলল, কি হয়েছে বলবে? আমার কিন্তু তোমার হাব ভাব সুবিধার লাগছে না। শুভঙ্কর বলল, কী আবার হবে, কিছুই হয়নি। প্রিয়াঙ্কা বলল, বলবে তুমি? রেগে গেল প্রিয়া। শুভঙ্কর বলল, বেশ, আর রাগ দেখাতে হবে না, বলছি। শুভঙ্কর বলতে শুরু করলো, কয়েকদিন ধরেই নার্সিংহোমে ইয়ারলি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য আমাকে বলা হচ্ছিল, কিন্তু আমি চলে গেলেই তো মা তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করবে, সেই ভেবেই আমি না করে দিয়েছিলাম। সৌমিকদাকে বলেছিলাম যদি উনি চলে যান, রাজিও ছিলেন সৌমিকদা, কিন্তু লাস্ট মোমেন্টে একটা ইম্পর্টেন্ট ওটির জন্য যেতে পারবেন না বলেছে। এখন আমি কি করব সেটাই ভাবছি। প্রিয়াঙ্কা বলে, এতে ভাবার কি আছে, তুমি যাবে। এত বড় একটা জায়গায় যাবার চান্স কি কেউ এভাবে ছেড়ে দেয় শুভ? তাছাড়া থালা বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি তো হবেই, তার জন্য সুযোগ হাতছাড়া করার তো কোনো মানেই হয় না। শুভঙ্কর বলল, তার মানে তুমি বলতে চাইছো আমার যাওয়া উচিত? প্রিয়াঙ্কা বলল, অফকোর্স যাবে।
শুভঙ্কর বলল, কিন্তু মা যদি। প্রিয়াঙ্কা বলল, আর কোনো কিন্তু না, আমি যা বললাম তাই হবে। আচ্ছা ম্যাডাম, তাই হবে, বলে শুভঙ্কর জড়িয়ে ধরল প্রিয়াঙ্কাকে। বউয়ের কাছে হার মেনে শুভঙ্কর পাড়ি দিল কনফারেন্সের উদ্দেশ্যে। বাড়িতে এখন রত্নাদেবী ও প্রিয়াঙ্কা। লিলির ছেলেরও এখন পরীক্ষা চলছে, তাই সকালেই সব কাজ করে দিয়ে চলে যায়। আর রাজেশবাবু গিয়েছেন ছোট ভাইয়ের বাড়িতে। শুভঙ্করের খুড়তুতো বোন পুষ্পা অনেক দিন পর অস্ট্রেলিয়া থেকে এ বাড়িতে এসেছে, তাই জেঠু জেঠিমাকে ফোন করে যেতে বলেছিল। রাজেশবাবু গিয়েছেন, রত্নাদেবী যাননি, কারণ ইদানিং ওনারা সব কালিগ মিলে কিট্টি পার্টি শুরু করেছেন। গত মাসে পরমাদির বাড়িতে পার্টি হয়েছিল, আর এবার একটা হবে রত্নাদেবীর বাড়িতে। লিলি আজ সকালে এসেই কিচেনে ঢুকে পড়েছে। ঘরদোর সাজানো, নতুন কুশন কভার পরানোর দায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কার ওপর। বেলা 12টা নাগাদ রত্নাদেবীর বান্ধবী তথা কলিগদের আসার কথা। রত্নাদেবী আগে থাকতেই প্রিয়াঙ্কাকে বলে দিয়েছেন গেস্টদের সামনে যেন সে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকে। একটা স্ট্যাটাসলেস মেয়েকে উনি বাড়ির বউ করেছেন জানলে নেক্সট টাইম থেকে ওনার বাড়িতে হয়তো আর কেউই আসবে না। আগে হলে প্রিয়াঙ্কা এসব কথার প্রতিবাদ করত, তবে অনেকগুলো দিন হলো তো এখন কেমন যেন সবটা গা সওয়া হয়ে গিয়েছে। লিলি কাজকর্ম সেরে চলে যাওয়ার পরও প্রিয়াঙ্কাও নিজের রুমে চলে গেল। ফেসবুক দেখা, টুকটাক লেখালেখি করতে লাগলো প্রিয়াঙ্কা। অবশেষে 2টো নাগাদ খাবার সার্ভ করার জন্য ডাক পড়লো তার। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিধিবাম চিকেনটা সার্ভ করতে গিয়ে কাচের বাটিটা অসাবধানতা বশত পড়ে গেল। বাটি তো ভাঙলই, মিসেস মহুয়া বসে শাড়িটা পর্যন্ত তেলে ঝোলে একাকার হয়ে গেল। রত্নাদেবী হয়তো নিজেও আজ এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। টেবিল ছেড়ে উঠে পড়লেন তিনি, তারপর প্রিয়াঙ্কার সামনে এসে বলল, কি করলে তুমি এটা? প্রিয়াঙ্কা বলল, আমি তো রত্নাদেবী বলল, কি মানে করছো? তুমি জানো এই ডিনার সেটটা কত এক্সপেন্সিভ ছিল, আর সেটা তুমি এভাবে ভেঙে দিলে? প্রিয়াঙ্কা বলল, আমি তো ইচ্ছে করে করিনি মা, হাতটা স্লিপ করে পড়ে গেল। মহুয়া বোস বলে উঠলেন, এমন স্লিপ করলো যে আমার শাড়িতেই পরতে হলো? তুমি জানো এটা একটা ব্র্যান্ডেড শাড়ি? রত্নাদেবী বলল, তুমি যে কি বলো না মহুয়া, ও জানবে ব্র্যান্ড কি? তাহলেই তো হয়েছে, সারা জীবন তো বাবা মা ওই ফুটপাতের জামা কাপড় পরিয়ে এসেছে ওর কাছে, ব্র্যান্ডও যা, গড়িয়াহাটের ফুটপাতও তাই। রত্নাদেবীর কথা শুনে সবাই হাসতে লাগলো। প্রিয়াঙ্কা বলে উঠল, ভুল যখন আমি করেছি তখন আমাকেই তো কথা শোনালে পারেন। মা আর বাবা, আমার মাকে টানার কি দরকার? কি এত বড় সাহস তোমার? অন্যায় করে আবার মুখে মুখে কথা বলছো, বেয়াদব মেয়ে কোথাকার! সবার সামনেই প্রিয়াঙ্কাকে সপাটে একটা চড় মারলেন রত্নাদেবী। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।